টু দ্য ফোকাস ইউটিউব চ্যানেলে আজকে আমরা আপনাদের নিয়ে যাব রাজধানী ঢাকার বাসাবোতে অবস্থিত বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উপাসনালয় ধর্মরাজিক বৌদ্ধবিহারে, যা বাসাবো বৌদ্ধ মন্দির নামে বেশি পরিচিত। টু দ্য ফোকাস ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদের তুলে ধরার চেষ্টা করি তথ্য ও বিনোদনমূলক তথ্যচিত্র। নিত্য নতুন ভিডিও দেখতে টু দ্য ফোকাস ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এছাড়া লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন, কারণ আপনার লাইক, কমেন্ট ও শেয়ার আমাদেরকে নিত্য নতুন ভিডিও তৈরিতে অনেক বেশি অনুপ্রাণিত করে। ধর্মরাজিক বৌদ্ধবিহার শুধুমাত্র ধর্মীয় উপাসনালয় নয়, এখানে ধর্মীয় আচার অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন প্রকার সামাজিক ও সংগঠনমূলক কার্যক্রম চলে। এই ধর্মরাজিক বৌদ্ধবিহারে প্রতি রমজান মাসেই ক্ষুধার্ত পথচারীর মাঝে ইফতার বিতরণ করা হয়ে থাকে। এছাড়াও এখানকার অনাথালয়ে 250 জন এতিম শিশুর আবাসন ব্যবস্থা রয়েছে। বাসাবো ধর্মরাজিক বৌদ্ধবিহার ঢাকার প্রথম বৌদ্ধবিহার। 1960 সালে বিশ্বনাথ মহানাথের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ বুদ্ধদের ধর্মচর্চা, প্রগতি ও জাগতির অন্যতম পীঠস্থান এই ধর্মরাজিক বৌদ্ধবিহার। আমার নাম হচ্ছে আনন্দ মিত্র মহাতের। আমি ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের উপবিহার অধ্যক্ষ। এই মহাবিহারে অত্যন্ত ঐতিহ্য আছে। আজ থেকে প্রায় 60 বছরের আগেই এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। এই নান্দনিক বৌদ্ধ বিহারের মধ্যে বিশেষ করে অনেক কিছু আছে। আমাদের ধর্মরাজিক উচ্চ বিদ্যালয় এবং কলেজ এবং ছাত্রাবাস থেকে শুরু করে অনেক কিছু আছে, এবং সব কিছু মিলিয়ে এটা অত্যন্ত একটা নান্দনিক প্রতিষ্ঠানে রূপ দিয়েছেন। তো বিশেষ করে আমাদের বাংলাদেশ সরকার এবং বিশ্ববাসীর অর্থায়নে এই প্রতিষ্ঠান পরিচালিত হয়। প্রায় 2 দশকের বেশি সময় ধরে ঢাকায় অবস্থিত দেশি বিদেশি বৌদ্ধদের ধর্মীয় কর্মকাণ্ডের একমাত্র কেন্দ্র হিসাবে পরিচিত এই ধর্মরাজিক বৌদ্ধবিহার। বাসাবো বৌদ্ধ মন্দিরে রয়েছে একটি মাঝারি আকারের দিঘি। দিঘিটির পাশেই রয়েছে গৌতম বুদ্ধের একটি বিশাল আকৃতি মূর্তি, যার উচ্চতা 24 ফুট। এই বিশাল গৌতম বুদ্ধের মূর্তিটি বৌদ্ধ মন্দিরের মূল আকর্ষণ। (1962 সালে প্রথম একজন বিদেশি রাষ্ট্রপ্রধান হিসাবে থাইল্যান্ডের রাজা ভূমিবল স্বস্তিক এ বিহার পরিদর্শন করেন। তাদের আগমন উপলক্ষে বিহারে নির্মাণ করা হয় একটি প্রার্থনা হল, যার নাম অতীশ দীপঙ্কর প্রার্থনা হল। এরপর থেকে দেশি বিদেশি নানা ধর্ম ও বর্ণের সুধীবৃন্দের আগমনে এ বিহারে পরিচিতি ছড়িয়ে পড়ে, ফলে এটি একটি আন্তর্জাতিক কেন্দ্র হিসাবে স্বীকৃতি লাভ করে। বিহারের প্রতিষ্ঠা বছরেই এখানে স্থাপিত হয় ধর্মরাজিক পালি কলেজ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর একে কেন্দ্র করে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ গড়ে তোলে নানা সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠান। স্বাধীনতার পরে যুদ্ধাহত অসহায় পরিবারের শিশু সন্তানদের জন্য গড়ে তোলা হয় ধর্মরাজিক অনাথালয়। পর্যায়ক্রমে ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়, ধর্মরাজিক কারিগরি বিদ্যালয়, ধর্মরাজিক কিন্ডারগার্টেন স্কুল, ধর্মরাজিক ললিতকলা একাডেমি, ধর্মরাজিক সাহিত্য আসর সহ ইত্যাদি প্রতিষ্ঠান গড়ে ওঠে। ধর্মরাজিক বৌদ্ধবিহার, যা বাসাবো বৌদ্ধ মন্দির নামে পরিচিত। এখানে অনেক শৈল্পিক স্থাপনা আছে, মূর্তি আছে এবং অনেক সুন্দর সুন্দর দৃষ্টিনন্দন অনেক কিছু দেখা যায় এখানে আসলে। পুকুর আছে, ঘাটলা আছে, গাছ আছে, স্কুল আছে। বিনোদনের জন্য না হলেও এখানে মানুষ আসলে মনটা ভালো লাগবে। সকল ধর্মের লোকজন এখানে আসে, সবার জন্য উন্মুক্ত, সবাই এসে এখানে ঘুরে যেতে পারেন,
ভালো লাগবে। 1996 সালে প্রতিষ্ঠিত হয় ধর্মরাজিক আন্তর্জাতিক উপাসনা হল। আন্তর্জাতিক মানের এই উপাসনা হলটি 2000 সালে 29 ডিসেম্বর থাইল্যান্ডের প্রখ্যাত সাধক ফরা সোমদেত মহারাজা মঙ্গলচারিয়ার নামে উৎসর্গ করা হয়। এখানে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের বিশেষত ঢাকাবাসী বৌদ্ধদের যাবতীয় ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়। এই বিহারে বহু প্রাচীন ও মূল্যবান বুদ্ধ মূর্তি রয়েছে। সেগুলোর মধ্যে 1984 সালে থাইল্যান্ডের ফরা ধর্মাধিরাজ মহামণি প্রদত্ত 10 ফুট উচ্চতা বিশিষ্ট কালো রঙের ব্রোঞ্জের বিশাল বুদ্ধ মূর্তি এবং জাপানের প্রখ্যাত ধর্মগুরু নাকায়াসা প্রদত্ত সুবর্ণ বর্ণের বৌদ্ধ মূর্তিগুলি উল্লেখযোগ্য। ধর্মরাজিক বৌদ্ধবিহারের প্রার্থনা কক্ষে ছোট বড় মিলিয়ে অনেক মূর্তি রয়েছে। তার মাঝখানে রয়েছে একটি বড় বটগাছ। এই বটগাছটির পাশেই রয়েছে গৌতম বুদ্ধের বিশাল একটি মূর্তি। প্রতিদিনই অসংখ্য দর্শনার্থীর আগমন হয় এই ধর্মরাজিক বৌদ্ধবিহারে। পরিবার পরিজন নিয়ে আপনিও ঘুরে আসতে পারেন রাজধানীর বাসাবোতে অবস্থিত এই ধর্মরাজিক বৌদ্ধবিহার থেকে। আশা করছি আপনার সময় বেশ ভালোই কাটবে।